ইরান মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক ও সমৃদ্ধ সংস্কৃতির দেশ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ পারস্য সাম্রাজ্যিক কেন্দ্রবিন্দু। দেশটি নিজস্ব ভাষা, সঙ্গীত, শিল্প এবং স্থাপত্য কর্মে বেশ অনন্য। এমনকি দেশটি বিশ্বের ভূ-রাজনীতিতেও খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। ইরানের নেওয়া যে কোনো পদক্ষেপ বিশ্ব রাজনীতির সমীকরণ পাল্টে দিতে পারে। সম্প্রতি ইসরায়েলের উপর ইরানের অতর্কিত হামলা সেটিরই প্রমাণ দেয়। ইরান যেমন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে, তেমনি পশ্চিম এশিয়ার দেশ ইরানের মোট আয়তন ১৬,৪৮,১৯৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৮,৯০,০০,০০০। এখানকার অধিকাংশ মানুষই ফার্সি ভাষায় কথা বলে। ইরানের সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি। মজার বিষয়, পূর্বে দেশটি পারস্য বা পার্সিয়া নামে পরিচিত ছিল। গ্রিকরা বর্তমান ইরানীয় অঞ্চলকে পার্সিস নামে ডাকত এবং সেখান থেকে ইউরোপীয় ভাষায় এর নাম হয় পার্সিয়া। তবে প্রায় ২০০০ বছর ধরে এ অঞ্চলের অধিবাসীরা নিজ অঞ্চলকে ইরান নামেই ডাকে। ইরান শব্দটি এ অঞ্চলে বসতি স্থাপনকারী একটি আর্য গোত্রের নাম থেকে নেওয়া। ১৯৩৫ সালে ইরানের শাসক দেশটিকে কেবল ইরান বলে ডাকার অনুরোধ জানানোর পর থেকে বর্তমানে এই নামেই সারা বিশ্বে পরিচিত। ইরান একটি প্রাচীন সভ্যতার দেশ। এর ইতিহাস প্রায় ৫০০০ বছরের পুরনো। দেশটি পৃথিবীর ইতিহাসের প্রথম দিকের মহান সভ্যতাগুলোর মধ্যে একটি এবং পারস্য সাম্রাজ্যের জন্মস্থান। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে পারস্য সাম্রাজ্য তার চূড়ান্ত বিস্তার লাভ করে। এ সাম্রাজ্যের অধীনে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ভারতের কিছু অংশ এবং দক্ষিণ ইউরোপের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। একই সাথে সমৃদ্ধ সংস্কৃতি, শিল্প ও স্থাপত্যের জন্য বেশ বিখ্যাত ছিল পারস্য সাম্রাজ্য। এখানকার সংস্কৃতির সবথেকে অনন্য একটি দিক হল দেশটির নিজস্ব একটি ক্যালেন্ডার রয়েছে, যার নাম সৌর হিজরি ক্যালেন্ডার বা পার্সিয়ান বর্ষপঞ্জি। মজার বিষয়, ইরানীয় হিজরি ক্যালেন্ডার অনুযায়ী হিসেব করলে বছরে ১১ দিন কম থাকে। এই ক্যালেন্ডারের ব্যবহার ইরানের ঐতিহ্য এবং রীতিনীতির গভীরতার প্রতীক। ইরানের সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের বুনন শিল্প। ইরানে ব্রোঞ্জ যুগ থেকে গালিচা বোনা শুরু হয়। এই গালিচাগুলোতে ফুল, লতাপাতা, প্রাণী এবং ইসলামী ঐতিহ্যের গল্পের নকশা করা থাকে। ইরানীয় একটি কোম্পানি পৃথিবীর সবথেকে বড় গালিচা তৈরি করেছে, যার দৈর্ঘ্য ৬০,৬০০ ফুটের বেশি। গালিচার উজ্জ্বল রং এবং ইরানি সংস্কৃতির আরেকটি উচ্চতর উপাদান হল ইরানি শাস্ত্রীয় এবং লোকসঙ্গীত। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, সন্তুর এবং কাব্যিক গীতিকবিতা ইরানি পরিচয়ের একটি সুসংগত প্রকাশ। ইরানে অনেক বিখ্যাত গীতিকবির জন্ম হয়েছে। এছাড়াও ফার্সি নৃত্যে ব্যবহৃত উজ্জ্বল পোশাক দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রতিফলিত করে। ইরানি সংস্কৃতির আরেকটি রঙিন দিক হল এ দেশের উৎসব। নওরোজ, ফার্সি নববর্ষ, ঈদ, পারিবারিক মিলনমেলাগুলো অনেক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালন করা হয়। এছাড়াও ইরানে বিয়ের অনুষ্ঠানগুলো অনেক জাঁকজমকপূর্ণভাবে নাচ, গান এবং সুস্বাদু খাবারের সাথে আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে পালন করা হয়। এমনকি বলিউড সিনেমা অ্যানিম্যালের ভাইরাল হওয়া বিয়ের গান জমাল কুদু মূলত একটি ইরানি বিয়ের গান। দক্ষিণ ইরানের পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলের এই গানটি কয়েকশো বছরের পুরনো একটি লোকগান। ইরানের প্রতিটি আড্ডায় চা খুব গুরুত্বপূর্ণ পানীয়। তবে দেশটিতে মদ্যপান নিষিদ্ধ হলেও তাদের ঐতিহ্যবাহী মদ রয়েছে। আরক সাগি বা ফার্সি ভদকা নামক পরিচিত পানীয়টিতে সাধারণত ৫০% অ্যালকোহল থাকে। গত ৪০ বছর ধরে ইরানে মদ্যপান নিষিদ্ধ করা হলেও তারা নিজেদের ঐতিহ্য ভুলে যায়নি। গোপনে অনেকেই তাদের এই ঐতিহ্যকে ধরে রেখেছেন। ইরানি খাবারের আরেকটি বৈশিষ্ট্য হল ইরানি মিষ্টি বা শিরিনি। মিষ্টি পছন্দকারী পর্যটকদের জন্য ইরান ভ্রমণ হতে পারে অনেক মজাদার। জাফরান মেশানো রোজ ওয়াটার স্বাদযুক্ত মিষ্টিতে খুঁজে পাওয়া যায় ইরানি ঐতিহ্যের স্বাদ।
ইরান পর্যটন স্থান হিসেবে অসাধারণ একটি দেশ। এখানে কয়েকটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী তালিকাভুক্ত স্থান রয়েছে, যার মধ্যে পার্সেপোলিস নামক একটি প্রাচীন শহর অন্যতম। এই শহরটিতে বেশ কিছু পুরনো দালানের ধ্বংসাবশেষ, আপাদানা নামক প্রাসাদ এবং ১০০ কলাম বিশিষ্ট হল রয়েছে। এই স্থানে দর্শনার্থীরা ঘুরে বেড়াতে এবং দেশটির ঐতিহ্য উপভোগ করতে পারেন। ইরানের আরেকটি সুন্দরতম স্থান হল ইস্ফাহান শহর। ইস্ফাহানকে প্রায়শই বিশ্বের অর্ধেক বলা হয়, কারণ এটি এমন একটি শহর যা ফার্সি সৌন্দর্য এবং ঐশ্বর্যের সারমর্মকে ধারণ করে। ইস্ফাহানে রয়েছে নকশি জাহান স্কোয়ার নামে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি শাহ চত্বর বা ইমাম চত্বর নামেও পরিচিত। চত্বরটি ইরানি ২০,০০০ রিয়াল নোটের এক পিঠে চিত্রিত করা হয়েছে। এছাড়াও শাহ মসজিদ, শেখ লুৎফুল্লাহ মসজিদ এবং আলীকাপু প্রাসাদসহ অসংখ্য স্থাপত্য বিস্ময় দিয়ে ঘেরা এই স্থানটি ইরানের সমৃদ্ধ ইতিহাস এবং ইসলামী স্থাপত্যের প্রতিফলন ঘটায়। ইরানের সাহিত্য এবং অন্যতম পর্যটন কেন্দ্র হল শিরাজ শহর। এই শহরে রয়েছে বিখ্যাত কবি হাফেজ ও সাদির সমাধি, যা শহরটিকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেছে। এখানকার আরও একটি বিস্ময়কর পর্যটন স্থান হল ইরানের রাজধানী শহর তেহরান, আধুনিকতা এবং ঐতিহ্যের নিখুঁত মিশ্রণে তৈরি একটি শহর। এই শহরের গোলেস্তান প্রাসাদ, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী তালিকাভুক্ত একটি পর্যটন স্থান। বিলাসবহুল প্রাসাদটি মূলত একটি জাদুঘর এবং প্রাসাদের আঙিনায় রয়েছে সুন্দর একটি বাগান। এই শহরে অবস্থিত জাতীয় জাদুঘর দেশটির সমৃদ্ধ ইতিহাসের একটি বিস্তৃত বর্ণনা উপস্থাপন করে।